আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন চরম ফ্লপ নায়ক এবং পশ্চিমবঙ্গের বিজেপির এক চরম ফ্লপ নেতা, কি নাম জানেন? হিরণ চ্যাটার্জি। তো এই আদ্যপান্ত ফ্লপ লোকটা একটা হেভি হিট কাজ করে ফেলেছে। কি করেছে? সে বেনারসে পালিয়ে গিয়ে তার যে পিএ মানে কি বলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে বেনারসের এক মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। ভালো করে ভাবুন, হিরণ চ্যাটার্জির বয়স হচ্ছে 49, আর যাকে বিয়ে করেছে মানে সেই কৃত্তিকা ম্যাডামের বয়স হলো 21, মানে হাফেরও কম। এদিকে হিরণবাবুর যিনি অরিজিনাল স্ত্রী, সেই ম্যাডাম সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে তারা নাকি 2000 সালে বিয়ে করেছেন। মানে এই হিরণবাবু আর ওই অনিন্দিতা দেবী, তারা 2000 সালে বিয়ে করেছেন এবং তাদের 19 বছরের একটি কন্যা সন্তানও আছে। তো আমি শুধু একটা জিনিস ভেবে পাচ্ছি না যে হিরণবাবু তিনি কি ভেবেই কাজটা করলেন। তিনি দেখুন কারোর সাথে সম্পর্কে থাকতেই পারেন, আজকের দুনিয়াতে একটা লোকের মোটামুটি 15টা করে রিলেশন না হলে সমাজে সে খুব একটা মানে তাকে কেউ একটা মানবে না, খুব একটা কেউ 15-16টা রিলেশন না থাকলে এটা হয় না, চলে না, সে এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার রিলেশনটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ প্রত্যেকেরই এটা থেকে থাকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি বিয়েটা যে করলেন কিন্তু আপনি ভুলে গেলেন যে আপনার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, তার 19 বছর বয়স। আপনার এই আকাজটার জন্য সেই বাচ্চা মেয়েটাকে রাস্তায় ট্রোল হতে হবে, এই ব্যাপারটা কিন্তু আপনি বাবা হয়ে ভেবে উঠতে পারলেন না। তো যাই হোক, তাও বলছি যা করেছেন দারুণ কাজ করেছেন। তো আপনার যিনি লিগ্যাল ওয়াইফ তিনি তো বলছেন আপনার এগেনস্টে মানে লিগ্যাল কেস করবেন, কারণ আপনার যেহেতু ডিভোর্স হয়নি, তা সত্ত্বেও আপনি বেনারসের ঘাটে গিয়ে বেনারসি শাড়ি পরিয়ে দিলেন কৃত্তিকা ম্যাডামকে। তো এই বিয়ের জন্য আপনাকে আমি কংগ্রাচুলেশন জানাই, আপনার ভবিষ্যৎ জীবন ভালো হোক। তবে যে ধরনের বার্তা আপনারা মানে এই যারা একটু ফেমাস মানুষ, তারা ফেমাস হওয়ার পরেও, মানুষের আইডল হওয়ার পরেও যেসব ধরনের বার্তা সমাজে দিয়ে যাচ্ছেন, ভাই তার থেকে আমরা ইউটিউবাররা বোধহয় খুব খারাপ কাজ করি না। তো যাই হোক দাদা ভাই, ভালো থাকবেন, আপনার নতুন সংসার ভালো হোক এই আশাই করি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করে হিরণবাবুর জিনিসটা সবাইকে জানান। আর আপনার যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।